তো ফাইনালি সেই দিনটা চলে এলো যে দিনটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। আজকে ছিল দাদার আইবুড়ো ভাতের আগের দিন, আর আমি বাড়ি চলে গিয়েছিলাম সেই দিনকেই। আর এখানে এসে দেখছি যে বাড়িতেও তত্ত্ব সাজানো চলছে, আর কাকা তো বিয়ের আগে অনেক আগে থেকে শুধু রং করেই যাচ্ছে ঘর বাড়ি। তো দেখো সেই দিন অবধিও ঠাকুরতলাটা একটু কালার করছিল, তো দেখতেও বেশ ভালো লাগছিল। আমার দিদির বিয়ের সময় শেষ মনে হয় রং হয়েছিল, আমার বিয়ের সময় হয়নি। আর তোতা তো এখানে খুব খুশি। এখানে দেখো দাদা বৌদি সবাই তত্ত্ব সাজাচ্ছে। এটা হচ্ছে দীপুর মামার বড় বৌমা আর বড় ছেলে। তো খুব সুন্দর তত্ত্ব সাজায়, ওদেরই বলা হয়েছিল তত্ত্ব সাজানোর জন্য। আর তোতা এখানে মামার বাড়িতে এসে তো খুশি, আর সবাই যখন ওকে বলছিল যে মামার বিয়ে হবে তো তখন ও খুব খুশি হচ্ছিল। পরের দিন সকালবেলাতেই মানু চলে এসেছে ওর মামার বাড়িতে। তখন ওই 6টার মতো বাজে, দিদি স্কুলে যাচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছিল। দিদি আবার দিয়ে গেল ওকে, ও স্কুল যায়নি। আর আমি দেখো রাত্রেবেলাতে তোমাদের সেরকমভাবে শেয়ার করিনি প্যান্ডেলগুলো। বাড়িতে প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আজকে তো আইবুড়ো ভাত, যেহেতু লজে হবে রিসেপশনটা, তাই বাড়িতে অতটা প্যান্ডেল করেনি, ওই অল্প স্বল্পই করেছে। আর কাকারা দেখো, কাকাদের যে রান্নাঘরটা ছিল, এখন তো নতুন একটা রান্নাঘর হয়েছে, সেই আগের রান্নাঘরটা এরকম বিছানার পেতে দিয়েছে আর ঠাকুর রেখেছে। সেখানেই দু বোনে এখন নাচছে, এখন হরিনাম হচ্ছিল। তো দেখো কাকা ওখানে পুজো করছে আর দুটো নাতনিতে বসে আছে। এখানে অতনু ডিউটি যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে মানু কখন এসেছে, ওই 6টার সময় করেই এসেছে। তারপরে একটু বেলা হতেই দেখো রান্নার তোড়জোড় শুরু হয়েছে আইবুড়ো ভাতের জন্য। বেশি কয়েকজনকে বলা হয়নি, ওই বাড়িতে যে সমস্ত আত্মীয়রা আসবে, বর্দি আসবে, আমার দিদি আসবে, তারপরে বুলবুলি আসবে। তো ওর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। অনেকেই হয়তো চেনো, আমি সবসময় ওর কথা বলি যে যার বাড়ি হচ্ছে ছত্রিশগড়। তো এখানে দেখো যে সমস্ত কিছু রান্না হবে কাকিমা কুটেই রেখেছিল, আমি শুধুমাত্রই আলুটা কাটলাম। আর সত্যি বলতে কি আমি সেরকমভাবে ভিডিও কিছু করিনি, অনেক কিছু ভেবেছিলাম যে এই ভিডিও করব ওই ভিডিও করব, কিন্তু ভিডিও করতে গেলে আর মজাটা হতো না। আর এইদিকে দীপুও রেডি হয়েছে কাজে যাওয়ার জন্য। তো সবাই মিলে ওকে বললো যে আজকে আর কাজে যেতে হবে না, পরে আরও যদিও যায় উনি কাজে। আর এই তো দেখো এখন বুলবুলিও চলে এসেছে। তো ও আর আমি তো কতদিন ধরে প্ল্যান করেই যাচ্ছি কি পরবো না পরবো, কি করবো বিয়ে বাড়িতে। আর ওর মেয়েগুলোকে যখনই দেখি যেন কত বড় হয়ে আসে, ওই তো 1 বছর ছাড়াই দেখা হয়। এই আর এখানে দেখো সকালে খাবারের জন্য করেছিল আলুর তরকারি আর মুড়ি। আর এখানে দেখো রান্না বান্নাও শুরু করে দিয়েছে। আর রূপা দিদি মানে আমার বর্দি হয়ে চলে এসেছিল, ওই রান্না বান্নাগুলো করবে। তারপরে গেলাম একটু ছাদে দেখো কি সুন্দর গায়ে হলুদ যেখানটা করে হবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করেছে। আর এখানেই আজকে আইবুড়ো ভাতের আয়োজনটা করা হবে। এই তো এখানে হচ্ছে সোনুও দেখো কত বড় হয়ে গেছে, তোমাদের যখন দেখাতাম কইটুকু ছিল। আর কি বিয়ে বাড়িতে তো শুধু মজা আনন্দ এইসবই। সবাই মিলে দেখো ওখানে বাইরে গল্প করছিলাম, এখানে সব বাচ্চারা খেতেও বসে পড়েছিল। দুপুরবেলা ওদেরই আগে দিয়ে দেওয়া হয়েছে। আর আমার মেয়ে দেখো দিদির থেকেও এখন একটু খাবে। তো দেখো দীপুকে প্রথমে তো নিচেতেই খাবারের ব্যবস্থা করানো হয়েছিল, কিন্তু যেহেতু ছবি টবি উঠবে তো সেই কারণে এত অন্ধকার লাগছিল, তো উপরেই দেখো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এর মধ্যেও একটা কাণ্ড ঘটে, উপরে আমরা এখানে ভাই বোনেরা মিলে একটু ছবি তুলছি। এখানে আমরা 3 বোন বসে আছি, আর বৌদি আর রোহিণী আছে। তো ওইদিকে তো আইবুড়ো ভাতের সব কমপ্লিট হয়ে গেল।
আর এখন দেখো বিকালে সবাই মিলে এখানে সন্ধ্যাবেলার জন্য খাবারের আয়োজন করছে, আর আমি ওইদিকে করছি মেহেন্দি। তো আমি তিথিদের বাড়িতে ছিলাম, আর এখানে এত হইচই হচ্ছে, তো আমিও আবার বাড়ি চলে এলাম। আর এখন ঠাকুরতলায় বসেই দেখো মেহেন্দিটা কমপ্লিটই, খুব সুন্দর মেহেন্দি করতেও শিখেছে, কিন্তু এখন সবাইকে ধরে ধরে মেহেন্দি করে দিয়েছে ও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।